আমায় চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রথমত আপনাকে বলে রাখি, আমি এই যে ভোটার কার্ডের যে সেলফ ডিক্লারেশন নেওয়া হচ্ছে, এটা কেন নেওয়া হচ্ছে? অ্যাকচুয়ালি এটা যদি আপনি মিসিং করেন বা এটা আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন, তো আপনাকে জেল, জরিমানা দুটোই হতে পারে, এবং আপনি যে অবৈধ সেটা কিন্তু প্রমাণিত হবেই। তাই 3টি জন্ম তারিখ, আপনার কোথায় কোথায় জন্ম হয়েছে এবং কোন সালে জন্ম হয়েছে, সেই হিসাবেই তথ্যটা আপনাকে আপডেট দিতে হবে। মানে আসামে যেমন হয়েছিল যে যে কেউ আবেদন করবে, তার ডকুমেন্ট থাকলে সে ভারতীয়, না থাকলে সে বিদেশি। এখানে এমনটা নাই, এখানে আরও স্ক্রুটিনি করা হয়েছে, আরও স্বচ্ছভাবে এই কাজটা করার জন্য এই ভোটার ডিক্লারেশন করা হচ্ছে। এটা বিহারে শুরু হয়েছে, পশ্চিমবাংলা থেকে শুরু করে সারা দেশে লাগু হবে এটা। ফরম্যাট ফর ইনুমিরেশন ফর্ম অনলাইন অপশন উইল বি অ্যাভেলেবেল সুন। অনলাইনেও আপনি আবেদন করতে পারবেন, যেটা আপনাকে আমি এই ওয়েবসাইট থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ইলেকট্রাস নেম এখানে দেওয়া রয়েছে, আপনার যার ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের নাম এখানে বসাতে হবে, যার নাম আছে ভোটার কার্ডে সেই ব্যক্তির নাম এখানে বসাতে হবে। সব আপনি ইংরেজিতে ক্যাপিটাল অক্ষরে লিখবেন। এখানে ভোটার কার্ড নাম্বার দিতে হবে, এখানে অ্যাড্রেস দেবেন, এখানে সিরিয়াল নাম্বার ভোটার কার্ডের, এখানে স্টেট, এখানে পার্ট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে আপনি এসি বা বিধানসভা যেটা ক্ষেত্র সেটা আপনি এখানে নাম বসিয়ে দেবেন। বন্ধুরা, এই জায়গাটা আপনি স্টেটের নাম বসিয়ে দেবেন। উপরে আপনি এগিয়ে যাবেন, যার পর আপনি এখানে একটা ফটো লাগিয়ে দেবেন। এরপর আপনি উপরে এগিয়ে যাবেন, যার পর আপনি এখানে ডেট অফ বার্থ বসাতে হবে। ডেট অফ বার্থ বসানোর পরে যদি আপনার আধার কার্ড থাকে তো আপনি এখানে বসিয়ে দিবেন, না থাকলে আপনি এটা স্কিপ করতে পারেন। এরপর আপনি মোবাইল নাম্বার অবশ্যই এখানে বসাবেন। এরপর আপনার বাবার নাম এখানে বসিয়ে দিবেন। সমস্ত কিছু কিন্তু বড় হাতের লিখতে হবে। এখানে বাবার যদি ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। আমি বলবো অবশ্যই কিন্তু ভোটার কার্ড নাম্বারটা আপনি কিন্তু বসিয়ে দিবেন। এখানে মায়ের নাম বসিয়ে দিবেন, বা মৃত হলে সামনে আগে লেট লাগিয়ে দিবেন, যদি কেউ মারা গিয়ে থাকে সামনে অবশ্যই লেট লাগিয়ে দিবেন। এরপরে মায়ের ভোটার কার্ড নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন অবশ্যই। এরপরে বিবাহিত হয়ে থাকলে স্বামী বা স্ত্রীর নাম এখানে বসিয়ে দেবেন। ছেলে ফর্ম ফিল আপ করলে তার বইয়ের নাম হবে, আর যদি বউ ফর্ম ফিল আপ করে তার স্বামীর নাম এখানে বসাতে হবে। এখানে স্বামী বা স্ত্রী ভোটার কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। উপরে এগিয়ে যাবেন। এই যে ডিক্লারেশন কথা বলা হচ্ছে বন্ধুরা, এটাই হচ্ছে আসল খেলা। এই ডিক্লারেশন আপনি কি ডিক্লারেশন করছেন, এখানে বন্ধুরা বলা হচ্ছে 1 নম্বরে যে আপনার যদি জন্ম 1 জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণ হয়ে থাকে, সেক্ষেত্রে যে কোনো ডকুমেন্ট আপনাকে এটা প্রোভাইড করতে হবে, যেটা আপনাকে দেখাচ্ছি নিচে লিস্ট দেওয়া আছে, 11টা লিস্ট দেওয়া আছে। সেই 11টার মধ্যে আপনি যে কোনো একটা শো করলেই হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার দেখুন এখানে জায়গা দেখুন, এই জায়গাটায় যদি আপনার জন্ম 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004-এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে বলছে আপনার নিজের ডকুমেন্ট দেখাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রুফ এনি ডকুমেন্ট ফর ফাদার অথবা মাদার, অথবা মায়ের বা বাবার যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ, যেখানে আপনার ডেট অফ বার্থ লেখা রয়েছে, প্লেস অফ বার্থ লিখে সেটা আপনাকে দেখাতে হবে এখানে, ঠিক আছে। এরপরে বলছে 2/12/2004, যদি আপনার জন্ম 2/4/2012 অর্থাৎ 2 ডিসেম্বর 2004-এর পরে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে। প্রুফ এনি ডকুমেন্ট, নিজের ডকুমেন্ট দেখাতে হবে। প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, অর্থাৎ বাবার ডকুমেন্ট দেখাতে হবে, যেমন 1971 সালের দলিল, তার জন্মের সার্টিফিকেট হতে পারে, তার এডুকেশন সার্টিফিকেট হতে পারে, এগুলো আপনাকে দেখাতে হবে। এরপরে আরও বলছে মায়ের ক্ষেত্রে বলছে এখানে বন্ধুরা, মায়েরও কিন্তু সেম একই, কোথায় জন্ম হয়েছে তার বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট, 1971 ডকুমেন্ট বা তার বাবার বংশের প্রমাণ দেখাতে হবে। এবং বলছে যদি ইফ এনি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান প্রোভাইড এনি কপি অফ হিজ, যদি বাবা মা দুজনে কিন্তু ভারতীয় না হয়ে থাকে, বিদেশি হয়ে থাকে, সেক্ষেত্রে তার ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা আপনাকে দেখাতে হবে অ্যাট দ্য টাইম অফ ইউর বার্থ, অর্থাৎ জন্মের সময় যে ভিসা বা পাসপোর্ট ছিল সেটা আপনাকে দেখাতে হবে। এগুলো বাড়তিগুলো দেখার দরকার নেই বন্ধুরা, এগুলো তো কোনো অন্য সমস্যা, এগুলো কোনো ব্যাপার নেই। এখানে ডেট লিখতে হবে, এখানে পেস্টে এখানে আপনি সই বা বুড়ো আঙুলের ছাপ বসিয়ে দেবেন। এরপর আপনি কিন্তু বন্ধুরা জমা করে দেবেন। আর এখানে দেখুন বন্ধুরা 11টা লিস্টের নাম রয়েছে, এই দেখুন এখানে টোটাল 11টা লিস্ট আছে, এখানে ডকুমেন্ট আছে, যেটা আপনার থাকবে সেটা আপনি একটা এখান থেকে পিক করে নেবেন, ঠিক আছে। সেখানে ডেট লেখা রয়েছে, কত সালের পর থেকে আপনার সেই এলআইসি সার্টিফিকেট, হ্যাঁ এগুলো হতে হবে আপনার, সেগুলো লেখা রয়েছে। কাস্ট সার্টিফিকেট, ফরেস্ট সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, এনি ল্যান্ড জমির কাগজ সেটা আপনাকে দেখাতে হবে।
বা ফ্যামিলি রেজিস্টার, সরকারি কোনো ডকুমেন্ট বা কোনো পাবলিক ডকুমেন্ট, কোনো কোম্পানির ডকুমেন্ট, এলআইসি, পোস্ট অফিস, সেগুলো আপনার দেখালেই হয়ে যাবে। এটা আপনি সাবমিট করে দেবেন। বন্ধুরা, ফর্ম ফিল আপ শুরু হলে আপনাকে জানিয়ে দেবো কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। থ্যাংক ইউ সো মাচ।